প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো এই ভর দুপুরবেলা তোমাদের জন্য নিয়ে আসছি আজকের পড়া। তো আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের সেট থিওরি। তাহলে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে সেট থিওরি। তো আমরা গত দুইটা ক্লাস নিয়েছি, আজকে আশা করি আমরা ক্লাসটা শেষ করতে পারবো। তো এখানে আমরা কিছু প্রবলেম, ইম্পর্টেন্ট কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। এ অ্যান্ড বি আর finite sets show that number of A union B is equal to number of A plus number of B minus number of A intersection B। তাহলে এইটা আমরা একটু প্রমাণ করতে চাই। তো সেক্ষেত্রে এখন আমরা এর একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিই। সলিউশনে চলে যাচ্ছি আমরা। ভেন ডায়াগ্রাম এ এবং বি, এটা এ সেট, বি সেট, আর এই অংশটুকু আমাদের কমন অংশ। এখন এই অংশটুকু আমরা বলতে পারি এ মাইনাস বি, আর এইটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে এখন আমরা এটার প্রমাণ দিতে চাই। লেট elements of A set, elements of set A, B and A intersection B are respectively যথাক্রমে respectively P, Q and R। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এ সেটের উপাদান সংখ্যা আসলে P এবং বি সেটের উপাদান সংখ্যা Q এবং তাদের কমন উপাদান হচ্ছে R। That is, number of A is equal to P, number of B is equal to Q, and number of A intersection B is equal to R. Here number of A is equal to number of A minus B plus number of A intersection B। এখানে আমরা একটু খেয়াল করি যে এই সেটের এ সেটের যে উপাদান সংখ্যা আমরা পাবো সেইটা A মাইনাস বি এর উপাদান সংখ্যা এবং কমন যেই উপাদানগুলো আছে সেই সংখ্যাটা নিয়েই হবে আমাদের নাম্বার অফ এ, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা। তাহলে এইখানে আমরা এটা মানে আমরা পি চিহ্নিত করেছি, এ মাইনাস বি, আর এইখানে এটা হচ্ছে আর। তাহলে আমরা নাম্বার অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পি মাইনাস আর। এটা এক নম্বর সমীকরণ আকারে আমরা চিহ্নিত করলাম।
and number of b is equal to the number of b minus a plus number of a intersection b. এখানে number of b equal q number of b minus a plus r. তাহলে এখানে আমরা করতে পারি number of b minus a is equal to q minus r. এটা ইকুয়েশন নম্বর 2 চিহ্নিত করলাম। এখন আমরা number of a union b is equal to number of a minus b plus number of b minus a plus number of a intersection b. শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করে দেখি যে যদি আমরা a ইউনিয়ন b এর সংখ্যা জানতে চাই তাহলে a মাইনাস b যে উপাদানগুলো আছে সেগুলো পাবো, তারপরে উপাদান সংখ্যা, তারপরে এখানে কমন যে উপাদান সংখ্যা সেগুলো পাবো, আর এখানে b মাইনাস a তার সংখ্যা আমরা পাবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা 1 এবং 2 হতে যদি এই মানগুলো বসিয়ে দেই তাহলে আমরা এখানে পাচ্ছি p মাইনাস r প্লাস এখানে পাচ্ছি q মাইনাস r, আর এটা তো আমরা পেয়ে যাচ্ছি r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p প্লাস q মাইনাস r। দ্যাট ইমপ্লাইজ p মানে হচ্ছে নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। তাহলে আমরা বলতে পারি যে so that number of a union b is equal to number of a plus number of b minus number of a intersection b and proved. তাহলে বন্ধুরা আমরা একটা প্রবলেম সলভ করতে পেরেছি। এখন এইগুলো আমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করব, তাহলে একটু পড়াশোনা করলেই আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এবার আমরা অ্যানাদার প্রবলেম সলভ করার চেষ্টা করে দেখি কি হচ্ছে। প্রুভ দ্যাট a minus b intersection b is equal to phi, মানে ফাঁকা সেট। এই প্রমাণটা আমরা এখন করব। তাহলে এখানে আমরা তার সলিউশন করতে পারি যে a মাইনাস b এটা কি মিন করে, আমরা তার এক্সপ্লেন করলে পাবো x belongs to a and x not belong to b। তাহলে আমরা এই উপাদান x হচ্ছে এমন এক ধরনের উপাদান যেগুলো a সেটের মধ্যে আছে কিন্তু b সেটের মধ্যে নাই। তাহলে এটাকে যদি আমি আরেকটু বলি যে x belongs to a and x belongs to b complement, b পূরক। তাহলে a সেটের মধ্যে আছে এবং x ওই ধরনের সদস্য যেগুলো b পূরকের মধ্যে আছে। এখন
Now A minus B intersection B is equal to, আমরা লিখতে পারি যে এটাকে আমরা এরকমও এটা ইজ ইকুয়াল টু আরেকটু এগিয়ে নিতে পারি, x বিলংস টু A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট, এইভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B ইকুয়াল টু A intersection B complement intersection B, এভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে আমরা A intersection, এইখানে যে সদস্য আমরা জানি যে কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর বি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম, যদি বি এর মধ্যে থাকে তাহলে সেটা বি পূরকের মধ্যে থাকবে না, আর বি পূরকের মধ্যে যদি থাকে সেটা বি এর মধ্যে থাকবে না। তাহলে এর কমন কোনো উপাদান আমরা পাচ্ছি না, তা সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এখন এইটা ইজ ইকুয়াল টু আমরা এ এবং ফাঁকা সেট, যে সেটের কোনো সদস্য নাই তাহলে এর মধ্যে কমন উপাদান থাকে না, অতএব এটাকে আমরা ফাঁকা সেট হিসাবে চিহ্নিত করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। SW A intersection B minus A is equal to ফাঁকা সেট। এরপরে আমরা কিছু মর্গানের যেই থিওরেমগুলো আছে সেটের ক্ষেত্রে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। A ইউনিয়ন B হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। তাহলে এটাকে এখন আমরা যদি বলি সলিউশন, লেট A x belongs to A union B whole complement, that implies x will not belong to A union B। তাহলে আমরা এটাকে লিখতে পারি x not belong to A and x not belong to B, that implies আমরা শিক্ষার্থী বন্ধুরা নট বিলংস টু যদি কোনো সেটের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জানি ইউনিয়নের ক্ষেত্রে সাধারণত অর হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্ড হবে, মানে দুটার মধ্যেই থাকবে না। x belong to A complement and x belongs to B complement, তাহলে এটাকে আমরা লিখতে পারি x belongs to A complement intersection B complement। তাহলে আমরা এখান থেকে বলতে পারি so that A union B whole complement is the subset of A complement intersection B complement। এখন এটাকে যদি আমরা উল্টায় লিখি, অর্থাৎ শেষ থেকে আবার প্রথম দিকে, again x belongs to A complement intersection B complement, তাহলে এটাকে আমরা এখন লিখব x belongs to A complement and
B complement that implies X belongs to not belong to A or X not belongs to B complement B. তাহলে এখানে আমরা লিখতে পারি X belongs to A union not belongs to A union B. That implies আমরা এটাকে লিখতে পারি X belongs to A union B whole complement. তাহলে আমরা কনভার্সলি সেই পর্যায়ে চলে আসছে। এখন তাহলে আমরা বলতে পারি so that আমরা বলবো যে A complement B complement is the subset of A union B whole complement. এখন therefore আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি যে পরস্পরের যদি সাবসেট হয় তাহলে তারা ইকুয়াল সেট হবে। therefore A union B whole complement is equal to A complement intersection B complement and proved. তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বাড়ির একটা কাজ এটার অনুরূপ কাজটা আমরা করতে চাই, সেটা হচ্ছে এরকম HW A intersection B whole complement is equal to A complement union B complement. এটা আমরা একটু বাসায় চেষ্টা করে দেখব। আর আগের যে প্রমাণটা আমরা করেছিলাম সেটার একটা বাড়ির কাজ আমরা নিতে পারি যে if A B C are finite set then prove that number of A union B union C is equal to number of A plus number of B plus number of C minus number of A intersection B minus number of A intersection C number of B intersection C plus number of A intersection B intersection C. শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের যে সেটটা আছে সেই সেটের আলোকে এইটার আমরা প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা আর এই প্রবলেমটা সলভ করি। If number of U is equal to 80, number of A is equal to 20, number of B is equal to 300, number of A intersection B is equal to 150, then determine
determine number of A, B, number of A complement intersection B complement, solution. Given that দেওয়া আছে, আমরা এই জিনিসগুলোকে একটু তুলে নিই। is equal to 800, number of A is equal to 200, number of B is equal to 300, and number of A intersection B is equal to 150. We have to find number of A complement intersection B complement. We know number of A complement intersection B complement is equal to number of A union B whole complement. Equal to number of U minus number of A union B. Equal, আমরা জানি যে number of U minus number of A union B, number of A minus number of B plus number of A intersection B is equal to, আমরা যদি এই মানগুলো বসিয়ে দেই, 800 minus number of A 200 minus 300 plus 150 is equal to, এখানে আমরা পাচ্ছি 300 plus 10 is equal to 450. তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব number of A intersection A complement intersection B complement is equal to 450. শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখন আমরা এই বিষয়গুলো নিয়ে বাসায় একটু পড়াশোনা করব। সেট সংক্রান্ত বিষয়গুলো আরও যেগুলো আছে বিভিন্ন সময়ে যে বোর্ডে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে এসছে সেগুলোকে ভালো করে চর্চা করব। প্র্যাকটিস করলে পরে আমরা মনে হয় খুব সহজেই এগুলো বুঝতে পারবো। খুব একটা কঠিন বিষয় নয়, তবে অবশ্যই এটা আমাদের মনোযোগ সহকারে একটু পড়াশোনা করতে হবে। খাতা কলম নিয়ে আমাদের মনকে স্থির করে পড়াশোনা করলে আশা করি ভালো করতে পারবা। সেই দোয়াই রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত।